তাহলে দেখেন মানে ওখানে কিন্তু কর্নেল অলি সাহেব বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে, আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে, এই ধরনের একটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস কিন্তু এগুলো করেন নাই, হ্যাঁ, মানে বলেন নাই যে আমি চালাচ্ছি সরকার, উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো। তো এই জায়গাটায় মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না, সেন্সিটিভ আলোচনা, আমি হয়তো করছি না। মজিব ভাই আপনার কথা শুনে সিরিয়াসলি সেন্সিটিভ এবং আমার ভয় লাগতেছে। কারণ কি, একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাহলে কি তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত? আসলে এইটার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাড়ে দিবেন, এটি কিরকম? যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন, আমি বলি জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনূস না জানা থাকেন, এক সেকেন্ডও উনার চেয়ারে থাকার কোন রকম কোনো উচিত না। এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূস ওই চেয়ারটাতে ছিলেন, আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন, এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে। কারণ উনার ডিজিএফআই আছে, এনএসআই আছে, সব আছে উনার, মানে আর্মি চিফের না কিন্তু, আমি সরাসরি বললাম ডিজিএফআই, এনএসআই, এসবি উনার কিন্তু, ডিবি উনার কিন্তু, ইমিগ্রেশন উনার কিন্তু, আর্মি চিফের আন্ডারে কিচ্ছু নাই। ডিজিএফ এর কাজ কিন্তু আর্মি চিফের এগেইনস্টে গোয়েন্দাগিরি করা। আমি আপনাকে বলি, এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম। জি, উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন, বলেন তো ভাই আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো? তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমি তো মনে করি অফিসিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসবি প্রধানের, কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা, যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে। সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা, ওনাকে প্রশ্ন করা। সুতরাং আমি আপনাকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন, আপনার মনে থাকার কথা, উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে, এটার পেছনে উনি আছেন সবার আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা সবার আগে আছেন। আমি মনে করি এটা একটা ভালো কাজ করেছেন। আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়োবৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন, ভালো কাজ করেছেন। খারাপ কাজ করতেছেন, মিথ্যাচার করতেছেন, সেটা ভেরি গুড। আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি, কারণ আমি দুটো কথা বলেছি। আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ থেকে কোনো বাধা ছিল কিনা, যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না, তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন। সরকার এই পজিশনটা নিতে পারতো যে উনি বৃদ্ধ মানুষ, ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি। কিন্তু সরকার কি নিয়েছে দেখেন, সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক এনে মামলা আছে, উনি ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না, অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি কিন্তু একটা খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং সেটা খুবই সিরিয়াস পর্যায়ে। এবং আমার কাছে মনে হয় মঞ্জু ভাই, আমাকে সিরিয়াসলি মনে হয় যে ডক্টর ইউনূস একজন খুবই সহানুভূতি প্রবণ, খুবই মানে আমি বলবো যে একজন মানে 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 একজন সমবেদনাপূর্ণ একজন মানুষ। তিনি দেখেছেন একজন বয়স্ক লোক এটা, এবং তিনি যেতে দিয়েছেন। কিন্তু আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে যে তিনি ছলনা করছেন, বা তার সরকার ছলনা করছে। এই ছল আমরা আরো নানা জায়গায় দেখতে পেয়েছি। আমাদের দুর্ভাগ্য মঞ্জু ভাই, আপনি দেখেন, আপনি হয়তো মনে করবেন যে এই কথাগুলি আপনাকে কেন বলা হয়েছে, দর্শক কেন মনে করবে। আমরা কিন্তু চেষ্টা করি আমাদের উপদেষ্টাদের আনতে, আমাদের উপদেষ্টারা হয় আমার কাছে আসে না। এখন আমি কিন্তু গতকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের উপদেষ্টাদের আনতে, তারা হয় আসে না, নাইলে তারা কিভাবে আমি জানি না, তারা তো প্রশ্ন জবাব দেয় না, আপনাকে তারা শুধু মন্তব্যের প্রশ্ন জবাব দেয়। আমি তো সেটা আগেও বলছি। আপনি শুনেন, আমি আপনাকে বলি, আপনি যে কথাটা তুলছেন, আপনি এখন দেখবেন প্রেস ক্লাবের সামনে আমাদের নারীদের একটা সরকারি প্রতিষ্ঠান, যেটা 5 বছরের কন্ট্রাকচুয়ালি তারা একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা একটা আন্দোলন করছে। এবং আন্দোলনটা কি, তারা কিন্তু আপনার অনশনে গিয়েছে। তারা কালকে আমাদের অফিসে এসেছিল, আমি 2 জন উপদেষ্টাকে অনুরোধ করেছি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেন, তাদের কথাগুলো একটা শুনেন। কোন উপদেষ্টা তাদেরকে সময় দেয় নাই। শেষে আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে আমি বললাম যে আপনারা নারী কমিশনের চেয়ারম্যান আছেন পারভিন শিরিন হক, ওনার সাথে কথা বলেন। ওনার সাথে তারা কথা বলেছে। শিরিন হক আপা তাদের মুখের উপর বলেছে আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার। আপনি বুঝেন যে এই সরকারের লোকদের কথা বলার সময় নাই, তারা রাজনীতিবিদদের কোনো কথাই শুনতে চায় না। আপনি এখন যেটা বলেন, মঞ্জু ভাই আমি একটু ডক্টর জাহিদের কাছে যাই, কিন্তু প্রশ্নটা করে রাখি, আপনারা এবি পার্টি কি একটা ব্যালেন্সের পজিশন নিচ্ছেন? ধরেন আপনি একরকম, ব্যারিস্টার ফুয়াদ আর একরকম। কালকে আমি ব্যারিস্টার ফুয়াদকে শুনতে পাচ্ছিলাম যে আপনি এখন যে অবস্থানে কথা বলতেছেন তার থেকে একটু আলাদা কথা বলতে, নাকি আপনারা দুটি মতই একরকম করতেছেন? আমি এই প্রসঙ্গটা বললাম যে সরকারের কথা বলার সময় প্রসঙ্গে, এবং আরেকটি প্রশ্ন আমি করে রাখি, ম্যান্ডেট প্রসঙ্গ একটি কথা আপনাকে আমি জানতে চাইবো, যে ম্যান্ডেটটা এখন বলতেছে যে সরকারের ম্যান্ডেট আছে, কেউ কেউ বলতেছে ইউনূস সাহেবের 5 বছর থাকা উচিত। এইটা নিয়েও আমি আসলে কথা শুনতে চাইবো, কারণ আমাকে যখন আজকে প্রশ্ন করা হয়েছিল তখন আমি এইটা আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম যে আসলে আপনি এটা নিয়ে কি মনে করেন মঞ্জু ভাই, এবি পার্টি এটা নিয়ে কি মনে করেন, ম্যান্ডেট প্রশ্ন। আমি হয়তো 80 টাকার কাছ থেকে